হ্যালো এভরিওয়ান। তো আজকের ভিডিওটা হবে হচ্ছে আমি অন্য ঘরে কথা বলছি। আজকে অন্য রুম, ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করেছি, অন্য রুমের থেকে কথা বলছি। তো আজকের ভিডিওটা কথা বলবো হচ্ছে ওয়াই উই ইন্ডিয়ানস আর সো মিনস খুবই খারাপ লাগে আমাদের যখন কেউ নেগেটিভ কমেন্ট করে আমাদের ব্যাপারে। খুবই খারাপ কেন লাগে? তখন আমরা ডিফেন্সিভ হয়ে যাই। যে কেন আমাদেরকে নিচে দেখানো হচ্ছে, কেন আমাদের কি why we are why somebody is saying, maybe we feel the wrong things are being said on us. কিন্তু অ্যাকচুয়ালি দেখুন, যে ওই যে ভিডিওগুলো যে আসছে, ওই যে বাজে রান্না, বাজে যে বগলে টগলে লাগিয়ে যে রান্না করছে, সোয়েট যে পড়ে যাচ্ছে ওই রান্নাগুলোর, তারপরে ওই যে সোয়েট পড়ে যাচ্ছে, থুতু পড়ে যাচ্ছে আমাদের মুখ থেকে, ওইগুলো দেখে কি আমরা ডিফেন্সিভ কেন হয়ে যাই? ওইগুলো, তারপরে দ্য পলিউশন ইন দ্য এয়ার অ্যান্ড ওয়াটার আমি যখন কমেন্ট করলাম যে পুরো কালো ওয়াটার, যখন আমাদের এভরিওয়্যার ইট ইজ ফুলি ব্ল্যাক ওয়াটার, পুরো আয়রন জল পুরো বাইরে থেকে আসছে, পুরো ফিল্টারের থেকে ওই জলগুলো আমরা খাই। তো আমি বললাম যে আমাদের পুরো লিভার খারাপ হয়ে যায়, লিভার ট্রান্সপ্লান্ট দরকার হয়। ওয়াই উই গেট সো ডিফেন্সিভ দ্যাট আমাদেরকে রিটালিয়েট করতে হবে? ইট ইজ দ্য রাইট থিং অনলি, নো? উই হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট। যে এত নোংরা আমাদের দেশে আছে, কেউ তো ক্লিন করছে না, আমাদের গভর্নমেন্ট তো সার্টেনলি ক্লিন করছে না। আমরা বক বক করলেই কি, আমাদের মুখ বললেই কি ক্লিন হয়ে যাবে সব কিছু? এটা কি জাদু? জাদু তো না, এটা কোনোদিনই ক্লিন হবে না। ওই নোংরাটা নোংরাই থাকবে। নোংরাটাকে আমাদেরকে পরিষ্কার করতে হবে। এই যে পলিউশন, কে ক্লিন করবে? আমরা গভর্নমেন্টকে বললে, গভর্নমেন্ট তো সার্টেনলি নট লিসনিং, ওদের তো কান নেই, শোনে না। ওদের খালি ট্যাক্স দিতে হবে, অ্যান্ড দে উইল টেক মোর অ্যান্ড মোর ট্যাক্স অ্যান্ড মোর। আর আমাদের দেশে তো দ্য পপুলেশন তো লেস হবে না, তো স্যাডলি ওটা তো কিছুই হচ্ছে না। সব টাইপ অফ লোক এখানে জড়ো হয়ে চলে আসছে। তো কে কি করে, আমরা এত ডিফেন্সিভ কেন হয়ে যায়? সবাই তো ঠিকই কথা বলছে যে নোংরামোটা ক্লিন করলে তারপরে পরিষ্কারটা হবে। কেউ পরিষ্কার করার ইনিশিয়েটিভই কেউ নিচ্ছে না। বড় বড় সেলিব্রিটি, আপনাদের বড় বড় বিলিয়নার্স নাকি কে আছে আমি জানি না, যারা সব টাকা পয়সা দেখাচ্ছে, ওড়াচ্ছে, চ্যারিটি করে বেড়াচ্ছে। আই ডোন্ট নো, দে শুড লার্ন হাউ টু ক্লিন দিস মেস ফার্স্ট। এই যে নোংরামোটা ক্লিন করতে হবে, এটা কে ক্লিন করবে? দেশ তো পুরো নোংরা হয়ে যাচ্ছে, দেশে পুরো নোংরা। আমি যখন ওই কমেন্টটা লিখেছি, লিটারালি অন্য লোকেরা কমেন্ট করছে, কেউ ইন্ডিয়ান এসে কমেন্ট করেছে যে মেবি ইউ ডোন্ট গেট এনি ওয়াটার টু ড্রিঙ্ক। আমি তো বললাম আমরা পুরো কালো জল আমরা খাই। আমি কোথা থেকে? আমি এখান থেকেই বলছি, পুরো কালো জল আমরা খাই, পুরো লিভার ড্যামেজ হয়ে যায়। আমাদের বাড়িতে সবাই অসুস্থ লিভার ড্যামেজে। এটা কি মিথ্যে কথা? we have to own up, we have to grow balls and we have to own up to what we say. কেউ মিথ্যে কথা বলে সোশ্যাল মিডিয়াতে কি পাবে? আমি কি পাবো মিথ্যে কথা বলে? আই ডোন্ট হ্যাভ টু এনিথিং টু গেন। আমি সত্যি কথাটা বললে মেবি আই উইল গেন রেসপেক্ট। আর এদের কোনো নেই, এরা সবসময় উল্টোপাল্টা কথা বলে বেড়ায়। মানে দ্য পিপল হু আর সিটিং বিহাইন্ড সোশ্যাল মিডিয়া কমেন্টিং টু উইথ দ্য টাইপরাইটার, উইথ দ্য থিং, উইথ দ্য মোবাইল or whatever, with the computer, laptop, that's sitting behind the computer and commenting. And what you are commenting? We have to own up to the reality. এখন we have to grow up. আমরা ছোট নেই আর। এত নোংরা একদম কে ক্লিন করবে এগুলো? somebody has to clean it, somebody has to take the responsibility and clean this stuff. এই নোংরা, ওই যে খাবারগুলো আমরা খাই, আমার তো খেতেই ইচ্ছে করে না। বাইরের স্ট্রিট ফুড এত নোংরা। আমাদের এরিয়াতে আমি থাকি, একটা হোটেলও ভালো না, পুরনো চিকেন দেয়। আমি কি বলবো? আমি যেটা সত্যি সেটাই বলছি। পুরো চিকেন আর ওইসব পুরনো চিকেন ওইসব দেয়, আমি খেতেই পারি, পুরো ছিবড়ে হয়ে যায় মুখ থেকে, পুরো ছিবড়ে হয়ে যায় যেই এরিয়াতে থাকি। আই এম স্যাড টু সে দিস ইজ দ্য ট্রুথ। I have nothing to be ashamed about. It is truth. সত্যি কথাটা বললে লোকেরা জানতে পারবে যে কি কন্ডিশনে আমাদের দেশ পড়ে আছে। কেউ বাঁচাতে আসবে না। ভগবানকে আমরা পুজো করলে ভগবান চলে আসবে না বাঁচাতে আমাদের। এত তো পুজো হয়,
কি হচ্ছে আমাদের, কি হচ্ছে, কে বাঁচাতে আসছে? নিজেকে নিজেই বাঁচাতে হবে। হিউম্যানস হ্যাভ টু সেভ হিউম্যানস। কেউই বাঁচাতে আসবে না, কেউ ম্যাজিক্যালি কেউ চলে আসবে না। আমি কাউকে রোস্ট করছি না। আই এম নট রোস্টিং রিলিজিয়ন, আই এম নট রোস্টিং এনিবডি, আই এম জাস্ট সেইং ফ্যাক্টস। যেটা সত্যি কথা, যেটা নোংরাটা সেটা কোথায় যাবে? লোকেরাই তো নোংরা করছে। ওই মহাকুম্ভে ওখানে নোংরা হচ্ছে, পুরো দেখাচ্ছে পটি করে যাচ্ছে লোক, লোক পটি করছে। হ্যাঁ, আর এত আমরা পুজো টুজো কী করছি, এত নোংরামো করছি আমরা। আমি জানি না এই নোংরাটা কে পরিষ্কার করবে? হু উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড টেক আউট দ্য রাবিশ ফ্রম দিস কান্ট্রি? মানে কাউকে তো একটা রেসপন্সিবিলিটি দিতেই হবে। স্বচ্ছ ভারত এসব কিছুই হচ্ছে না, কোনো কিছুই কাজ করছে না। আমি তো শকড, আই এম শকড অ্যাট দ্য রিয়েলিটি। পুরো কালো কালো জল বেরোয়, আমরা কি খাচ্ছি এগুলো? ওরা দিল্লিতেও দেখাচ্ছিল পুরো ব্রাউন ওয়াটার বেরোচ্ছে, পুরো বিয়ারের মতন পুরো ওয়াটার বেরিয়ে যাচ্ছে। ওগুলো খাওয়ার, ইজ ইট ফর হিউম্যান কনজামশন? ইট ইজ নট ফর হিউম্যান কনজামশন। পুরো পোভার্টি এরিয়ায় ওরা জল খাচ্ছে, ওদের তো ফিল্টারও নেই, কিছুই নেই, অ্যাকোয়াগার্ডও ওরা অ্যাফোর্ড করতে পারে না। হ্যাঁ, আর আমি এয়ার পিউরিফায়ারও কিনেছি একটা, টু এয়ার পলিউশন এত হয় বলে। হ্যাঁ, অন্যদের বাড়িতে তো, কারো বাড়িতে তো সেটাও কেউ কিনতে পারবে না। আর আমাদের ইন্ডিয়াতে তো অর্ধেক লোকই ছেড়ে চলে গেছে বিকজ ফর দ্য ব্যাড ফুড, ব্যাড ওয়াটার অ্যান্ড ব্যাড এয়ার, যেটা বারবার আমি বলে যাই। আর এটা ডিফেন্সিভ হওয়ার কিছু নেই। উই হ্যাভ টু ওন আপ, উই হ্যাভ টু গ্রো আপ, উই হ্যাভ টু ওন টু হোয়াট উই সে। আমরা মিথ্যে কথায় মিথ্যে ইমেজ বানিয়ে তো দুনিয়ার সামনে তো, হ্যাঁ উই আর ভেরি গ্রেট, এমনি করে পেছনে ট্রাকের পেছনে তো লিখে দিলে হবে না উই আর গ্রেট, উই আর দিস, উই আর দ্যাট। না, আমাদেরকে বড় পোট্রে করলে হবে না, লার্জার দেন লাইফ। নো, আমরা খুবই প্রাউড অফ আওয়ার কালচার, এমনি করে বললে খুবই বাজে। উই হ্যাভ টু, হোয়াট ইজ দ্য রিয়েলিটি সেটাই সবাই দেখাচ্ছে। দ্য ফুডের স্মেল, এত বাজে স্মেল কোথা থেকে আসছে? দ্য স্পাইসেস উই ইট, সেটাই আমাদের ভেতরে যাচ্ছে অ্যান্ড দ্যাট ইজ কামিং আউট। চান করলেও যায় না, আমি তো জানি না কোথা থেকে স্মেল হয়। পারফিউম লাগাও, লাগাও, সব কিছুই লাগাতে হবে। অন্যদের মতন করলে তো, অন্যদের মতন উই ক্যানট সে ইট ইজ নট স্মেলিং, এনিথিং ইজ নট স্মেলিং। যখনই যাই, যেখানেই যাই, আমাদের এত ভিড় লেগে থাকে, আমাদের পুরো গায়ে গায়ে পুরো সেটে যায়। ডু ইউ থিঙ্ক ওটা কি অ্যাকসেপ্টেবল? গায়ে গায়ে পুরো আমাদের মুখ পুরো সেটে যায়, অন্যদের ওপরে হাঁটলে হাঁটটার জায়গা থাকে না, বসার জায়গা থাকে না। হোয়াট ক্যান বি এক্সপেক্ট? সোয়েট হতে থাকে আমাদের, এত গরম দেশ, পুরো সোয়েট হতে থাকে। এই তো গরম শুরু হয়ে গেছে, এই তো সোয়েট হচ্ছে, সোয়েট হয়ে পুরো আমাদের গা চিপকে যাচ্ছে অন্য লোকের ওপরে। ডু ইউ থিঙ্ক এনিবডি ক্যান সার্ভাইভ লাইক দিস? নোবডি ক্যান। অ্যান্ড উই হ্যাভ টু গ্রো আপ অ্যান্ড অ্যাকসেপ্ট দ্য ট্রুথ যে এই আমরা সোশ্যাল মিডিয়াতে অন্য কিছু দেখিয়ে টাকা দিয়ে উই ক্যানট এক্সপেক্ট এভরিথিং টু রিভলভ অ্যারাউন্ড আস। টাকা দিয়ে কিছুই হবে না, টাকার জোর দেখানোর কিছু নেই। আর পোভার্টিও, আমাদের দেশে কত পোভার্টি আছে, আমরা কি দেখাবো উই আর ভেরি রিচ? যারা বলে অনেক রিচ লোকেরা থাকে, কটা রিচ লোক আছে? কটা রিচ লোক দেখেছে? হ্যাভ ইউ সিন ইউর নেভার ভেরি রিচ? হ্যাভ ইউ সিন এনিবডি? রাস্তায় কোনো লোককে দেখেছো কি গাড়ি চালাচ্ছে, কেমনি কি খাবার খাচ্ছে, কি আছে ওর বাড়িতে? কেউ কি দেখেছে সত্যিটা? আমি রোস্ট করছি না, আমি সত্যি কথাটাই বলছি। একটা দুটো লোককে কি দেখেছে, আর পুরো 1.5 বিলিয়নের কথা বলছি আমি। অত সহজ না। সবার একটা লাইফস্টাইল আছে, সবাই পোভার্টিতেই থাকে। কে অত শো অফ করছে? কেউ শো অফ থাকলে তো শো অফ করবে। ইউ ডোন্ট হ্যাভ, আমরা কি বলবো? আমি রোস্ট করছি না, আই এম জাস্ট টেলিং দ্য রিয়েলিটিটাই বলছি। যে লোকেরা এমনি এমনি দেখায়, কি দেখানোর আছে তোমার? কিছু নেই তো। ডোন্ট শো অফ। কার্মা সবাইকে ফিরিয়ে ওখানেই নিয়ে আসে, গোল দুনিয়াটা আবার ওখানেই ফিরে আসবে। তো ওটাই আমি বলছি যে why we get so defensive that when we talk, when somebody is saying something, please listen to it, কান দিয়ে শুনতে হবে আর অ্যাকসেপ্ট করতে হবে কি
কি তুমি তোমার ওপিনিয়ন দাও, কিন্তু ভুলভাল ওপিনিয়ন তো দিও না। ভুলভাল ওপিনিয়ন দিও না যে আমার কাছে নেই কি আছে, আমার কাছে কি আছে কি নেই তুমি এসেই দেখতে পারবে। আমাকে তো বোস্ট করতে হবে না, কি আছে কি নেই ইউ ক্যান কাম অ্যান্ড সি। আর শরীরের কি অবস্থা, কি নেগেটিভিটি হচ্ছে কি পজিটিভিটি আমি জানি না। শরীর তো খারাপ হয়ে যেতে পারে, আর তারপরে কি রিকভারি হয়। আমি খুবই অসুস্থ হয়ে থাকি, আর খুবই অনেক দিন আমাকে অনেক বছর প্রায় হসপিটালে আমি কাটিয়েছি। আফটার দ্য এজ অফ 14 I have been very sick, and slowly I'm just slowly I don't know whether I'm recovering or no, but I'm just here just to just I'm just here. আমি কি কাজ করছি কি করছি I don't have much to say, because everybody has their own things to do. I am doing my own thing. কাউকে ব্যাশ করে কি করে তো করছি না। I am making my own content, whatever I can, and telling and explaining. I am not bashing anybody, কিন্তু সত্যি কথাটাই বলতে হবে। সত্যি কথা বললেই we can gain respect. মিথ্যা কথা বলে কেউই রেসপেক্ট পাবে না। আর রেসপেক্ট মানে হচ্ছে এখানে যে যদি আমি মিথ্যা কথা বলে দিই, খুব একটা শাইনিং একটা দেখায়। আমার ঘরেও তো কতবার করে নোংরা হয়। হসপিটালে আমি থাকি, কোথায় কোথায় সব নোংরা থাকে। ওগুলো কে পরিষ্কার? স্ট্রিট টয়লেটস কে পরিষ্কার করবে? কারোকে তো রেসপন্সিবিলিটি দিতে হবে। কি নোংরা! আমার দেখলে হয়রান হয়ে যায়। আমি স্কুলেও যেতাম, তখনও হয়রান হয়ে যেতাম। ছোটবেলায় তখন স্কুলে যেতাম, ক্লিনই করতো না কেউ। ওই নোংরাতে একজন করে আছে, আরেকজন যাচ্ছে, এমনি করে সব নোংরামোটাকে তো ক্লিন করতে হবে না। গভর্নমেন্ট খালি বোস্ট করছে, এখানে অন্য লোক বোস্ট করছে। একটা লোক বোস্ট করতে পারে, দুটো লোক বোস্ট করতে পারে, হোল নেশন বোস্ট এমনি করে হয় না। প্লাস্টিক, দ্য অ্যামাউন্ট অফ দ্য ওয়েস্ট, গার্বেজ যেগুলো কালেক্ট হয় রাস্তায়, দেখেছেন আপনারা কত ওয়েস্টেজ? আর পুরো দুর্গন্ধ ওখান থেকে ছড়াতে থাকে। মাছের বাজারে গেলে পুরো দুর্গন্ধ, ওই বাজারে ননভেজ বাজারে গেলে পুরো দুর্গন্ধ, পুরো ইভেন ওই চিড়িয়াখানায় গেলে পুরো দুর্গন্ধ ছড়াতে থাকে অ্যানিমালসদের থেকে। আমি জানি না কেউ চানও করায় কি না ওরা কি অমনি থাকে? জল তো দেবে, চান তো করবে ওরা। অর্ধেক লোকেদের চান করার জায়গা নেই, অর্ধেক লোকেদের টয়লেট পর্যন্ত নেই আমাদের দেশে। আমাদের কি বোস্ট করার কিছুই নেই। ইট ইজ ভেরি স্যাড। অর্ধেক লোকেরা ওই নদীর কাছে গিয়ে, পন্ডের কাছে গিয়ে ডিফিকেট করতে থাকে। আর কি বলবো, ইট ইজ আ নিউসেন্স হয়ে গেছে। এভরিবডি শুড ওয়েক আপ অ্যান্ড গ্রো আপ অ্যান্ড স্টপ অল দিস। ট্রেনেও আগে আমরা ট্রেনে যেতাম, ট্রেনেই ওখানে টয়লেট করে বসে থাকতো। ওই নোংরা প্যাসেঞ্জার না, যারা টিকিট দিত না, তারা লোকাল ট্রেনে আমি দেখেছি। এমনি ট্রেনেও, ভালো ভালো ট্রেনেও, এসি সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ফার্স্ট ক্লাস এসিতে তো যাইনি, সেকেন্ড ক্লাস এমনিতে গেছি, তো ওখানেও টয়লেট করে বসে আছে কেউ। লোকাল ট্রেনে টয়লেট করে বসে আছে, অমনি নোংরা, পুরো নোংরাতে নোংরা। এখন তো মা গেছিল বন্দে ভারত, আমি কতটা ভালো আমি জানি না। নাকি কেউ এসছিল মায়ের বন্ধু, সে যাই হোক, সেও খুব একটা ভীষণ লেট এসেছিল বন্দে ভারতের স্পিড এখনো সেমই আছে যা শুনলাম। 80 to 100 নাকি 120 140-তে হয়তো চলে না, কেন কি 160-তে চলেই না, কেন কি 80 to 100-এই চলতে থাকে সবকটা ট্রেন। কেন কি নতুন ট্র্যাক তো বসানোই হয়নি। সবাই বলছিল এসব কথাবার্তা চলে আমাদের, তো নতুন ট্র্যাক তো বসানোই হয়নি, তো ওই স্পিডেই চলতে থাকে, পুরোনো স্পিড। যতই ফাস্ট হয়ে যাক ওই স্পিডে চলতেই পারে না। তো দিস থিংস হ্যাভ টু গ্রো আপ অ্যান্ড চেঞ্জ। এভরিবডি হ্যাজ টু কাম টুগেদার অ্যান্ড চেঞ্জ ইট। গভর্নমেন্টকে, এভরিবডি হ্যাজ টু কাম টুগেদার অ্যান্ড চেঞ্জ দিস থিংস, বিকজ না চেঞ্জ করলে এমনি নোংরা চিরকাল পড়ে থাকবে, কেউ ক্লিন করতে পারবে না, কারোর ক্ষমতা নেই ক্লিন করার। এত লোক, এত পলিউশন, এত ডেফিকেশন, এত নোংরা, এত দ্য ওয়েস্টেজ, গার্বেজ, কে ক্লিন করবে? কোথায় যাবে? পাইলস অফ ওয়েস্টেজ পড়ে থাকে পুরো, আমি তো দেখেছি। কোথায় যাবে ওগুলো? ওয়েস্ট,
গার্বেজ, এমনি নোংরা পুরো গন্ধ ছাড়তে থাকে ওখান থেকে। উই হ্যাভ টু ডু সামথিং, মানে টু সার্ভাইভ। এই এয়ারে আমরা সার্ভাইভই করতে পারবো না। এত পলিউটেড এয়ার, এত পলিউটেড ওয়াটার, পুরো কালো কালো, এগুলো তো কালো কালো পুরো আয়রন ভর্তি। মানে কি, what do we have to say, what do we have to be proud of? This is nothing to be proud of, this is everything to be sad. We cannot be very proud, we have to be very sad about this. And if somebody is pointing out, please listen to it. Don't make fun or jokes about it. Is this a joke? This is not a joke. Please listen, please make amends. আর আমি ডোন্ট হ্যাভ টু গেট ডিফেন্সিভ। সবাই ডিফেন্সিভ হয়ে গেলে কিছুই হবে না। আমি কাউকে ডিমেরিট করছি না, কাউকে ইয়েও করছি না, কিন্তু মানে আমি সত্যি কথাটা বলতে চাইছি যে ইউ হ্যাভ টু গ্রো আপ অ্যান্ড চেঞ্জ ইয়োর সেলফ। বাই, এটাই বলার ছিল। বাই।